আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? I hope this is a meeting after a long period of time and you are fine at your home and I am also fine here in this lockdown. আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা আসলে সিলেবাসের রেগুলার সিলেবাস কোনো টপিকস না। এটা আমি ইংরেজি শেখার খুবই আধুনিক এবং ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং একটা টেকনিক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর এই টেকনিক্সটা আসলে ব্যক্তিগত আমার কোনো টেকনিক্স না, এটা হচ্ছে সার্চ ইংলিশ। তোমরা অনেকে হয়তো শুনেছো ইতিমধ্যে এই সার্চ ইংলিশের নাম। এই সার্চ ইংলিশ একটি শিক্ষা প্রতিষ্ঠান যারা সর্বপ্রথম এই ইন্টারেস্টিং এবং খুবই কার্যকরী এই টেকনিক্সটা প্রবর্তন করে এবং খুবই ভালো সুফল পায় তার। এবং কেন ইন্টারেস্টিং, কেন এত আধুনিক বলতেছি, স্টে উইথ মি, ভিডিওর সাথে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে এটা খুব কার্যকরী এবং ইন্টারেস্টিং একটা টেকনিক্স। আর এই যে সার্চ ইংলিশ, এটা ফাউন্ডার হচ্ছেন রাজীব আহমেদ নামে একজন ব্যক্তি। তিনি সর্বপ্রথম এই টেকনিক্সটা তার সার্চ ইংলিশের মাধ্যমে প্রবর্তন করেন। তো যদি সার্চ ইংলিশ সম্পর্কে জানতে চাই বা এই প্রতিষ্ঠান সম্পর্কে বলতে যাই, তাহলে বলতে হবে যে খুবই জনপ্রিয় একটি প্রতিষ্ঠান বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও। There are almost 2.5 lakhs students. 2.5 lakhs means there are almost 25 lakhs students in this institution. আর বলে রাখি যে এটা সম্পূর্ণ ফ্রি একটা প্রতিষ্ঠান, এখানে স্টুডেন্টের সাথে কোনো রকমের টাকা পয়সা নেওয়া হয় না। এবং এখানে দেশে এবং দেশের বাইরে অনেক স্টুডেন্ট এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে। আর সিম্পলি একটা পোস্ট আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেটা রাজীব আহমেদ তার ওয়ালে উনি দিয়েছিলেন এই প্রতিষ্ঠানের একটা বর্তমান অবস্থান সম্পর্কে। সেটা দেখলে তোমরা কিছুটা আইডিয়া পাবে। আচ্ছা, এই যে রাজীব আহমেদ যিনি সার্চ ইংলিশের প্রবর্তক, দেখো উনি তার ওয়ালে সার্চ ইংলিশের বর্তমান অবস্থান সম্পর্কে একটা পোস্ট দিয়েছেন। এটা আসলে খুবই ক্যাজুয়াল একটা পোস্ট। তো দেখা যাক কি লিখেছেন উনি। বিশ্বের খুব বড় একটি কোম্পানি থেকে সার্চ ইংলিশের সাথে যোগাযোগ করা হয়েছে ইমেলের মাধ্যমে তাদের একজন কর্মচারীকে ইংলিশ শেখানোর জন্য। যাক, মনে হয় এতদিনের ডলার ইউরো কিছু পাবো। অনেক ভালো লাগছে এই জন্য যে এত বছরের কষ্টের ফল পেতে শুরু করেছি। আচ্ছা, আমি মনে হয় আগে বলে রেখেছিলাম যে সার্চ ইংলিশ এটা সম্পূর্ণ একটি ফ্রি প্রতিষ্ঠান। এখানে উইদাউট পেমেন্ট স্টুডেন্টসরা এখানে অংশগ্রহণ করতে পারে। এবং দীর্ঘদিন ধরে যেহেতু এই পেজের কোনো সোর্স অফ ইনকাম ছিল না, এই প্রতিষ্ঠানে কোনো সোর্স অফ ইনকাম ছিল না, এই জন্যই উনি আর কি মজা করে বলতেছে যে এতদিন পরে একটা কষ্ট ফল পেতে শুরু করেছি। তো যে কোম্পানি ওনাকে হায়ার করতেছে, এই কোম্পানিটা আসলে কত বড়, তো উনি বলতেছেন তাদের বাৎসরিক টার্নওভার বাংলাদেশ টাকায় প্রায় 6,000 কোটি মাত্র। তো বোঝা যাচ্ছে যে এটা আসলে অনেক বড় একটি ইন্টারন্যাশনাল কোম্পানি, যারা তাদের কর্মচারীকে ট্রেনিং দেওয়ার জন্য সার্চ ইংলিশকে হায়ার করতেছেন। সো আই থিঙ্ক দিস ইজ অলসো এ গুড নিউজ ফর বাংলাদেশ অ্যাজ ওয়েল। আচ্ছা, সার্চ ইংলিশ সম্পর্কে আমরা জানলাম। এবার যেটা প্রশ্ন সেটা হলো আসলে তাদের টেকনিক্সটা কি। টেকনিক্সটা খুবই সিম্পল। প্রতিদিন একটা স্টুডেন্টস 1 থেকে 1.5 ঘন্টা সময় ফেসবুকে ব্যয় করবে। Very happy, right? Okay, come to the point. তো সার্চ ইংলিশ যেটা, এটা আসলে কনক্রিট জগতে এদের কোনো অস্তিত্ব নেই, এদের কোনো বিল্ডিং নেই, এদের কোনো ক্লাসরুম নেই, এবং আরো মজার ব্যাপার হলো 25 লক্ষ ছাত্র থাকা সত্ত্বেও এদের কোনো শিক্ষক নেই। তো এটা আসলে সম্পূর্ণ ভার্চুয়াল জগতে এই সার্চ ইংলিশের অস্তিত্ব। এটা আসলে একটি ফেসবুক পেজ গ্রুপ মাত্র। তো এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এরা স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম দিয়েছে, যেখানে কি করে এই 25 লক্ষ স্টুডেন্ট প্রতিদিন এই গ্রুপে এসে ইংলিশে পোস্ট করে এবং কমেন্ট করে, এবং দেখা যায় প্রতিদিন 3 থেকে 4,000 পোস্ট হয় এই পেজে, এই গ্রুপে, এবং পোস্টগুলো ইংলিশেই থাকে। এবং এই যে পোস্টগুলো করা হলো, এই প্রতিটা পোস্টের আন্ডারে 100 থেকে 1000 কমেন্টস করে প্রতিদিন। তো ওখানে স্টুডেন্টরা কি ইংলিশে কমেন্টস করে। তো এখন বিষয় হচ্ছে যে শুধু কমেন্টস করে আর পোস্ট করে কি কতটুকু ইংলিশ শেখা যায়। দেখো যে প্রাথমিক অবস্থায় একটা স্টুডেন্টস, খুবই প্রাইমারি লেভেলের একটা স্টুডেন্টস, সে প্রথম কোনোদিন ইংলিশে কোথাও কমেন্টস করে নাই বা পোস্ট লিখে নাই। সে সর্বপ্রথম একটা পোস্ট আন্ডার হাতে লিখলো যে নাইস, গুড, ভেরি গুড, এরকম কিছু লিখলো। এভাবে সে প্রথম দিন 30টা কমেন্টস করলো। তো পরের দিন যখন সে আসবে, তো
আমাদের ভাষা এমন একটা জিনিস যে আমরা সবসময় চাই এটাকে আরো সুন্দর করে প্রকাশ করতে। তো নেক্সট ডেতে এসে সে কি করবে, সে দেখা যাচ্ছে যে আরেকটু সুন্দর করে প্রকাশ করতে চাইবে বা একটা ফুল সেন্টেন্সে লিখবে, এটাই হিউম্যান টেন্ডেন্সি। সে দেখা যাচ্ছে যে একটা ফ্রেজ লিখলো, লুকিং ভেরি গুড, বা ইট ইজ লুকিং ভেরি গুড, বা ইট ইজ ভেরি নাইস, বা ইট ইজ নাইস। ঠিক আছে? তো এইভাবে প্রতিদিন যখন কন্টিনিউ করতে থাকবে, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এইভাবে যখন সে 1 থেকে 1.5 ঘন্টা সময় ইংলিশে এভাবে কমেন্টস করতে থাকবে, সো ডেফিনেটলি there will be huge change, huge improvement in someone's English. তো আসো আমরা এবার একটু পেজটাতে ঘুরে আসি, দেখি পেজের রিয়েল চিত্রটা কেমন। আচ্ছা, এটা একটা পোস্ট, ইংলিশে লেখা। Assalamu alaikum, my sisters and brothers. How are you? I'm also fine. What are you doing now? And I'm lying on my bed and practicing English at here. Today I ask you some questions. The questions are: what is your name? Where are you from? How old are you? What is your hobby? What is your profession? I asked only these 5 questions. আচ্ছা দেখো, এই পোস্টটা যে লিখেছে তার মোটামুটি ভোকাবুলারি লেভেল মোটামুটি ভালো, কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারে বেশ কিছু ভুল আছে। তো যাই হোক, সে এই পোস্টটা লিখতে তার মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। 15 মিনিট সময় সে ব্যয় করেছে, আর ব্যয় করেছে মানে সে 15 মিনিট ধরে ইংলিশটা প্র্যাকটিস করেছে। আচ্ছা, এবার দেখি কি ধরনের কমেন্টস করা আছে। মোহাম্মদ রফিক পোস্ট কমেন্টস করেছেন যে আই এম মোহাম্মদ রফিক or Mr. Rafiq from Pakistan, Chitra. I am 30-year old. My hobby play football and I am a teacher. আচ্ছা, এই যে মিস্টার রফিক, ওনার ভোকাবুলারি লেভেলটা মোটামুটি ভালো, কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার লেভেলটা বেশ দুর্বল। যেমন ধরো, এখানে লিখেছে মাই হবি প্লে ফুটবল, এটা আসলে কি হওয়া উচিত ছিল? মাই হবি ইজ প্লেইং ফুটবল। তো ও যখন মাই হবি প্লে ফুটবল যখন লিখতেছে, এইভাবে যখন সে লিখতে থাকবে, তো 1 সপ্তাহ 2 সপ্তাহ যখন আরো অন্য কারো পোস্ট গুলো দেখবে, সে নিজে পোস্ট করবে, কমেন্টস করবে, অটোমেটিক এই ভুলগুলো ঠিক হয়ে যাবে। তারপরে জয়নাল ইয়ার, সে কি লিখেছেন? আই এম নট ব্যাড এন্ড আই ডোন্ট ওয়ান্ট টু অ্যান্সার ইউ। আচ্ছা, ও বলতেছে যে আমি খুব খারাপ না ইংলিশে। আচ্ছা, ওকে কেউ বলেও না যে সে খারাপ। যাই হোক, এন্ড আই ডোন্ট ওয়ান্ট টু অ্যান্সার ইউ, আমি তোমার অ্যান্সার দিতে যাচ্ছি না। উপরে যে কোশ্চেন গুলো করেছো সে অ্যান্সার দিতে চায় না। হোয়াই? বিকজ ইজ নট ফিল গুড। আচ্ছা, তার মুড নেই। তো যাই হোক, এখানে যে যেভাবে খুশি এরকম ভাবেই কমেন্টস করে। একটা গেল। এরপরে আমরা আর একটা পোস্ট দেখি, যে এটা হিরো আলমকে নিয়ে একটা পোস্ট করা হয়েছে। I hope you enjoy reading the words. They are thin, coarse and particular. The book written by Hero Alam, what a wonderful book. The book tells about the childhood of Hero Alam. He has various stories about the business of Chanachur, the business of series, the business of music videos. তো যাই হোক, এটা হিরো আলমের বই সম্পর্কে একজন একটা পোস্ট করেছে ইংলিশে। আচ্ছা, এখানে এই গ্রুপে কিভাবে পোস্ট করতে হয়, কমেন্টস করতে হয়, তার একটা দিক নির্দেশনা স্বয়ং রাজীব আহমেদ দিয়েছেন। এখানে দেখো, এই 1 বাক্যের কমেন্ট হলেও হবে। এ কথা কেন বলি? 1 বাক্য লিখতে কোনো সময় লাগে না, যে কেউ পারে। আর আপনি যদি 10 দিন এক বাক্যে কমেন্ট লিখতে থাকেন, তাহলে দেখবেন 10 দিনের মাথায় আপনার 2-3 বাক্য করে কমেন্ট আপনি হয়ে যাচ্ছে। তাই যারা নতুন, একদম দুর্বল, কমেন্ট লিখতে ভয় পান, তারা 10 দিন শুধু 1 বাক্যের কমেন্ট লিখেন। তো এটা আসলে রাজীব আহমেদ একটা দিক নির্দেশনা দিয়েছেন যারা একবারে নতুন এই গ্রুপে জয়েন করেছেন তাদের জন্য। অনেকে ভিডিও পোস্ট করে, যেমন এই ভিডিওটা দেখতে পারেন। Hello guys, how are you? Yesterday I was absent in Sharks English group. Actually I didn't comment anything, I didn't post, I didn't upload my video, but I read lots of posts, I watched lots of videos, I learned many things from their videos.
there are lots of content. Someone was reading just newspaper, someone was reading passages, someone spoke about a definite subject, someone spoke randomly, spontaneously. That was outstanding, I think. So I want to thank Mr. Rajiv Ahmed sir, who made this platform for us, who made this. আচ্ছা, এখানেও বলতেছে, গ্রুপটা সম্পর্কে বলছে যে ওখানে বিভিন্ন জন বিভিন্ন রকমের পোস্ট করেছেন। কেউ নিউজ পেপার নিয়ে কথা বলছেন, কেউ একটা বই পড়েছেন, সে বই নিয়ে রিভিউ দিচ্ছেন, কেউ একটা ইমেজ আপলোড করার পর সেই ইমেজ নিয়ে কোনো আলোচনা পর্যালোচনা করতেছেন। তো সে আসলে এখানে গ্রুপটা নিয়ে কথা বলতেছে। আচ্ছা, এখন আমি কিছু সাকসেস স্টোরি তোমাদের সাথে শেয়ার করব, যে এই গ্রুপে জয়েন করার পর কে কেমন সফলতা পেয়েছে। On English language, and that time I start I thought it is somehow I have to learn the English, and then I joined 20 Facebook group, and then I noticed it is that Search English is one of them group, that which group is most active group where anybody can learn English very easily, because here nobody never try to find out any person mistake, nobody never try to give any kind of shame or irritated thing with others. So it is the main thing, or it was the one kind of turning point for me. আচ্ছা, এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে ও ইংলিশ শেখার জন্য বেশ কিছু ফেসবুক গ্রুপ, পেজ এগুলোতে জয়েন করে, এরপরে সে সার্চ ইংলিশকে পায়। এবং সার্চ ইংলিশের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা তার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে কেউ কাউকে ইরিটেট করে না, কেউ কাউকে লজ্জা দেয় না, কেউ কারোর সমালোচনা করে না। যাতে করে ইংলিশরা কি হয়, যাতে করে স্টুডেন্টরা যেটা হয় উদ্বুদ্ধ হয় নিজের মন মতো করে যা খুশি তাই লিখতে, যা খুশি যে কোনো জিনিস ভিডিও করে শেয়ার করতে। It is that their Rajiv Ahmed sir said that every day try to write at least 30 comments, and then I start my journey that every day I try to write the 30 comments, and then day by day I notice it is that I'm doing the development. Day by day I notice that I can write any kind of post, then I can write any kind of long comment, and I notice it is that this time I can write, and then আচ্ছা, এখানে বলতেছে যে রাজীব আহমেদ স্যার ওনাকে বলেছে 30টা করে কমেন্ট করতে, এবং এক পর্যায়ে দেখতে পারতেছে যে হ্যাঁ, সে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে সে কমেন্টস গুলো লিখতে পারে সুন্দর করে ফুল সেন্টেন্সে। আচ্ছা, আরেকটা ভিডিও আমি শেয়ার করতেছি। In Bangladesh, this is not easy to find any place to learn English. People who poor in English or bad English. In public places, people have started laughing at you in your mistakes. I could not apply in a public university. I want to overcome my English lackings. I have been dreaming to take English language to the ordinary people for the last 20 years. So I created a Facebook group. Here, no people scold you, no people laugh at you. We are all here like a family. And we practice easily, and You can comment anything you want. after 5 months, I can write 100 words comment. We are learning from each other, from different cultures and different peoples. So today I'm going to practice English. This is my third video. Today I'll read for you. Search English gives me strength. One day I must complete PhD. Facebook helped us to build a very large community and bringing them together. I found a platform which is free of cost. I found the technology which is accessible to everyone, as well as someone like me. If Facebook did not exist, my dream to build a community and teach them English language would not have come true. Well, আমরা সফলতার গল্প শুনলাম। তো এই পর্যায়ে আমাদের প্রশ্ন হতে পারে যে শুধু ইংলিশে পোস্ট এবং কমেন্ট করে তারা কেন এত সফল হলো? এর পিছনে কি আসলে কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আছে? আমি বলবো হ্যাঁ, অবশ্যই আছে। লেট মি গিভ ইউ সাম এক্সাম্পল। ধরে নাও একজন সাইকেল চালানো শিখবে আর একজন সাঁতার কাটা শিখবে। তুমি একজনকে, এদের মধ্যে দুইজনের মধ্যে একজনকে তুমি দিলা সাইকেল চালানোর জন্য বাইক দিলা, আর আরেকজন ব্যক্তিকে দিলা যে একটা বই,
হাউ টু রাইড বাইক। একইভাবে সাঁতার কাটার জন্য একজনকে দিলা হাউ টু সুইম, আর আরেকজনকে কি একটি তুমি সুইমিং পুলের ব্যবস্থা করে দিলা। তো আসলে দেখো শেখার জন্য তুমি কাকে আসলে বেস্ট প্ল্যাটফর্ম, ভালো প্ল্যাটফর্মটা দিচ্ছ কাকে? সাইকেল চালানোর জন্য তুমি যাকে বই না দিয়ে যাকে সাইকেল দিচ্ছ তাকে কিন্তু আসলে ভালো প্ল্যাটফর্ম দিচ্ছ। একইভাবে যখন সাঁতার কাটার জন্য তুমি যাকে সুইমিং পুলের ব্যবস্থা করে দিচ্ছ তাকে কিন্তু কি ভালো প্ল্যাটফর্ম দিচ্ছ। একইভাবে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ক্লাসরুম যতটা না কার্যকরী, তারপরে গ্রামারটা না যতটুকু কার্যকরী, তার সব এর চেয়ে বেশি কার্যকরী তখন হয় যখন তুমি ওই ল্যাঙ্গুয়েজটা কি ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য, নিজের মনের ভাব প্রকাশের জন্য যখন তুমি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করো। দেখো একটা বাচ্চা যখন ভাষা শিখে তখন ও কি গ্রামার জেনে ভাষা শিখে? ডু হ্যাভ এনি টিচার টু টিচ দেম ল্যাঙ্গুয়েজ? ডু দে হ্যাভ এনি ক্লাসরুম? নো। ডু দে হ্যাভ এনি গ্রামার লার্নিং? আই উইল সে নো। তো এরপর কেন শিখতেছে? কারণ একটাই, কারণ তারা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে কেন? নিজের মনের ভাব প্রকাশের জন্য। ঠিক যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ওই ল্যাঙ্গুয়েজটাকে আমরা কমেন্টস এর মাধ্যমে হোক বা বলার মাধ্যমে হোক যখন আমরা এটাকে ব্যবহার করবো অবশ্যই কি সে ভাষাটা শেখা আমাদের জন্য অনেক কার্যকরী হবে। এরপরে তুমি যদি কোডিং শিখতে চাও, কম্পিউটার কোডিং, কোনটা বেটার, বই না কম্পিউটার বেটার? অবশ্যই কম্পিউটার বেটার। আবার একইভাবে যদি ম্যাথ শিখতে চাও তাহলে কি কোনটা বেটার হবে? কম্পিউটার? আই থিঙ্ক নো। কম্পিউটারের চাইতে যেটা বেটার হবে সেটা হচ্ছে কাগজে কলমে শেখা বা বোর্ডে শেখা। তো যেটার জন্য যেটা প্ল্যাটফর্ম, ঠিক সেই প্ল্যাটফর্মটা যদি তৈরি করা যায় অবশ্যই শেখা এবং শেখানোর মধ্যে অনেক বেশি ভিন্নতা আসবে। তো এখন এই পর্যায়ে আমরা কি করতে পারি? আসলে অনেক কিছুই করতে পারি। তোমরা সবাই যেটা করবা, সার্চ ইংলিশ এই গ্রুপে গিয়ে প্রত্যেকেই, আমি লিঙ্কটা নিচে দিব, প্রত্যেকেই এই গ্রুপে জয়েন করবা এবং পোস্ট করবা, কমেন্টস করবা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গ্রুপটা খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি। কেন বলতেছি? তুমি এখানে যেটাই করো সবাই খুবই বেশি অ্যাপ্রিসিয়েট করে। তুমি যদি আমি তোমাকে খাওয়াবো এর ইংলিশ যদি তুমি বলো আই ইট ইউ, এরপরে দেখবে যে সবাই তোমাকে বলতেছে যে থ্যাংক ইউ, গ্রেট, ভেরি নাইস। তুমি যেটাই করো, তুমি যদি ভুলভাল ইংলিশে বলো কেউ কখনো তোমাকে বলবে না যে ইংলিশটা ভুল হচ্ছে, সবাই তোমাকে কি অ্যাপ্রিসিয়েট করবে। আমরা সচরাচর কি লাইকস কমেন্টের জন্য কত কিছু না করি, তুমি এখানে যে কোনো একটা পোস্ট দাও না কেন, দেখবে যে সেটা নিচে অনেক কমেন্টস করতেছে এবং সবাই কি অ্যাপ্রিসিয়েট করতেছে। এখানে অনেকে দেখবা যে ভিডিও দেয়, একটা নিউজ পেপার সে পড়তেছে, ওই নিউজ পেপারের ভিডিওটা কিন্তু সে এখানে দিয়ে দেয়, সেই ভিডিওর আন্ডারে অনেক কমেন্টস পড়ে। এরপরে কেউ দুজন কথা বলতেছে ইংলিশে, সেটা ভিডিও করে এখানে দিলা তোমরা, সেটা দেখবে যে নিচে অনেক কমেন্টস পড়তেছে। সো এটা অ্যাপ্রিসিয়েটিং এবং মোটিভেটিং, এই জন্য স্টুডেন্টসরা অনেক আগ্রহের সাথে এইখানে এই কাজগুলো করে। তো এই গ্রুপটা ছাড়াও আমিও যেটা করতে যাচ্ছি, আমি নিজেও 2টা গ্রুপ করতে যাচ্ছি, ফর ক্যাম্পাস 1 এন্ড ক্যাম্পাস 2। ওই 2টা গ্রুপ করে আমি লিঙ্কটা নিচে দিব। তো আমিও চেষ্টা করব নিজের মতো করে যতটুকু সম্ভব হয় একটা স্টুডেন্টরা যেন উদ্বুদ্ধ হয়, ওই মোটিভেটিং একটা এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করব এই 2টা গ্রুপে। ঠিক আছে? তো আই এম অলমোস্ট এট দ্য এন্ড অফ মাই লেকচার। তো এখন যেটা বলতে চাচ্ছি যে আসলে ইংলিশ এমন একটা সাবজেক্ট, এমন একটা স্যাঁচড়া সাবজেক্ট, এটা তোমাকে কোনোদিন ছাড়বে না, কোনোদিনও না। অতীতেও ছাড়ে নাই, বর্তমানেও ছাড়ে নাই এবং ভবিষ্যতেও তো ছাড়বে না। এই যে এইচএসসি পাস করবো না, এইচএসসি পাস করার পর অনার্স করবা, মাস্টার্স করবা, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ইংলিশে। বিবিএ, এমবিএ থেকে শুরু করে সায়েন্সের এভরিথিং, অল দ্য সাবজেক্ট উইল বি ইন ইংলিশ মিডিয়াম। এরপরে কেউ যদি পড়ালেখা না করতে চাও, স্মার্ট হতেও কিন্তু ইংলিশ লাগে, ভাব নিতেও ইংলিশ লাগে। তুমি যদি প্রচন্ড রেগে যাও আর যদি ইংলিশ না বলো, মানুষ কিন্তু এর আগে দাম দিবে না, ভাববে যে খুব একটা স্মার্ট রাগ হলো না। আগে আমরা কি আসলে রাগতেও কিন্তু ইংলিশ লাগে। আগে আমরা ব্যথা পেলে কি বলতাম? ও মাগো বলতাম, তাই না? এখন কি বলে? আউট, স্পেশালি গার্লস। তার মানে কি ব্যথা পেলেও ইংলিশ লাগবে। এরপরেও
এখন অনেকেই স্টুডেন্ট অবস্থায় কিন্তু ফ্রিল্যান্সিং করে অনেক ইনকাম করতেছে। আমি নিজে দেখেছি যে 10,000 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত ইনকাম করে পার মান্থ। এবং এই ব্যাপারে কেউ যদি হেল্প চাও আমি হেল্প করতে পারবো। সো বাই দ্য ওয়ে, সো ফ্রিল্যান্সিং উইদাউট ইংলিশ ইজ কোয়াইট ইম্পসিবল। তো যে কোনো ক্ষেত্রেই আসলে ইংলিশটা খুবই দরকার। তো I am almost done. That's all for today, and thank you for your patience.